পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও দুই সন্তানকে পড়াচ্ছেন মাদ্রাসায়। এ বিষয়ে তার ভাষ্য হল, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার নিশ্চয়তা থাকায় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আবুল কালাম বলেন, আমাদের সময় মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষাই দেওয়া হতো, কিন্তু এখন আলিয়া মাদ্রাসা ও স্কুলে একই বই পড়ানো হয়। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালে আধুনিক ও ধর্মীয় দুটো শিক্ষাই পাওয়া যাচ্ছে। দেশে এখন অনেক ভালো মানের মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা থেকে পড়েও ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। এসব কারণ বিবেচনা করে দুই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। দেশে বর্তমানে মূলধারার মাদ্রাসা রয়েছে দুই ধরনের, আলিয়া ও কওমি। এর মধ্যে আলিয়া মাদ্রাসাগুলোর তথ্য সংরক্ষণ করে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ। ব্যানবেইজের তথ্য বলছে, 2019 সালে মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ছিল 24,91,000। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 27,58,000। অর্থাৎ 4 বছরের ব্যবধানে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে 2,67,000। একই সময়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 92,03,000 থেকে কমে দাঁড়িয়েছে 81,66,000। অর্থাৎ 4 বছরে 10,37,000 শিক্ষার্থী কমেছে মাধ্যমিক স্কুলে। আলিয়া মাদ্রাসার পাশাপাশি শিক্ষার্থী বেড়েছে কওমি মাদ্রাসায়ও। দেশে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বর্তমানে কয়েকটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে বৃহত্তম বোর্ড হিসেবে ধরা হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বা বেফাককে। এই বোর্ডের অধীন মাদ্রাসাগুলোয় গত 3 বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 1 লাখ। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, আলিয়া মাদ্রাসা ও স্কুলের পাঠ্যপুস্তক এখন এক প্রকার অভিন্ন। গত কয়েক বছর মাদ্রাসা শিক্ষার্থীদের একাংশ মেডিকেল, বুয়েট সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন। আবার কিছু কওমি মাদ্রাসার সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের চুক্তি থাকায় সেখান থেকেও অনেকে সরাসরি এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিচ্ছেন। পাশাপাশি দেশের কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও কওমি মাদ্রাসার দাওরার সনদ নিয়ে ভর্তি হওয়া যাচ্ছে। সরাসরি অনার্সে ভর্তি হয়ে তারা দেশে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গির পাশাপাশি এসব বিষয়ও মাদ্রাসার শিক্ষার্থী বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে মনে করেন তারা। ধারণা করা হয়, কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও অবারিত হলে এবং সরকারিভাবে তাদের সনদের মান কার্যকর হলে এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।